হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিবলু কিচেন। বিকালবেলা বাড়াইলাম আসলে যার উদ্দেশ্য টুঙ্গি বাজার, সেই উদ্দেশ্যে কিন্তু এই যে আমাদের বাসার গেট দেখেন, বাসা থেকে বাড়িয়ে একটা রিক্সা নিয়ে কিন্তু আমি উত্তরা যাওয়ার উদ্দেশ্যে আছে। আসলে টুঙ্গি বাজার যাব, কোরবানির ঈদ চলে আসছে, সেই উপলক্ষে কিছু বাজার নিয়ে আসতে, যেটা হলো হলুদ, মরিচ, আদা, রসুন, এগুলাই আনতে যাচ্ছি। আসলে টুঙ্গি পাইকারি বাজার, যেখানে আলু পেঁয়াজের শুধু পাইকারি রেটই আছে, শুধু আলু পেঁয়াজ না, যত প্রকার যত জিনিস লাগে টুঙ্গি পাইকারি বাজার থেকে আনলে অনেক কম দামে নিয়ে আসা যায় খুরসা বাজার থেকে। যাই হোক, আস্তে আস্তে আমি কিন্তু উত্তরা আজিমপুর রেলগেটে চলে আসছি। টাটকা হাউজের সামনে দাঁড়িয়ে আছি। আসলে মূলত ট্রেন সিগনালে আছি, যেহেতু রেলগেট আজিমপুর রেলগেট। ট্রেন যাওয়ার পরে আমাদের রিক্সাটা আবার আস্তে আস্তে চালানো শুরু করছে। এই যে এটাই হলো রেলগেট, আজিমপুর রেলগেট যেটা বলা হয়। আমি কিন্তু রেলগেট পাসিং করে এখন উত্তরা মেন টাউনের দিকে আগাইতেছি আস্তে আস্তে ধীর গতি, যেহেতু রাস্তায় জ্যাম আসিল, ট্রেন সিগন্যাল গেছে। যাই হোক, এখন কিন্তু উত্তরা সেক্টরের ভিতর ঢুকে গেছি। দেখতেই পাচ্ছেন রাস্তার চতুর্পাশে প্রচুর পরিমাণ দোকানপাট বসে। কিন্তু আসলে এই দোকানগুলো থেকে অনেক জিনিস বিক্রি হয়, যেহেতু রাস্তার উপরেই দোকানপাট। বেশি লেডিস কাপড়গুলাই বেশি চলে এই পাশ দিয়া সেক্টরের ভিতর। এখন আমি কিন্তু আগোরার সামনে, দেখেন যেটা দেখলেন বড় বিল্ডিং, ওটাই হলো আগোরা। আর আমার হাতের বামে হলো নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ। দেখেন এই যে সামনে হাতের বামের গলি, স্টুডেন্ট দেখতে পাচ্ছেন কিছু ছাত্র সংখ্যা, এইটাই হলো নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ। ডানে আছে রাজুক কলেজ। যাই হোক, আমি এখন ওভারব্রিজ পার হব। দেখেন ফুট ওভারব্রিজে ওঠার জন্য আমি কিন্তু আস্তে আস্তে আগাইতেছি। এটা হলো আজিমপুর ফুট ওভারব্রিজ। যেহেতু ব্রিজটা আগের পুরাতন ব্রিজ ভেঙেই নতুন ব্রিজ কিন্তু করা হয়েছে, অনেক সুন্দর ডেকোরেশন অনুযায়ী করছে, আসলে যেরকম করার দরকার। দেখতেই পাচ্ছেন একদম নতুন সুন্দর মতো করা হয়েছে। কিন্তু এটা এই ব্রিজ দিয়ে প্রতিদিন লাখো মানুষ কিন্তু এবার থেকে ওপারে যায়। আসলে সবার অফিস আদালত কিন্তু একরকম না। যাই হোক, খুবই সুন্দর একটা কাজ করছে, যদিও উচ্চতা অনেক লং দিছে। মিনিমাম 3 তলা একটা বিল্ডিংয়ের যে সিঁড়ি লাগে সেরকম সিঁড়ির ধাপগুলাই দিছে। এটা হলো হাইওয়ে রোড, মেন রোড যেটা বলা হয়। ওভারব্রিজ ওভার দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট বসে, আবার এগুলো কিন্তু বিক্রিও হয় প্রচুর পরিমাণে। এদিকে হলো রাজলক্ষ্মী বামে, সেটাও দেখাবো। দেখেন এই যে রাজলক্ষ্মী মার্কেট, যে সামনে দিয়ে গাড়ি রাখা আছে সিরিয়ালে, অনেক প্রাইভেট কার। দেখেন অনেক বড় মার্কেট। নায়ক রাজ্জাকের যে মার্কেটটা, সেটা হলো রাজলক্ষ্মী মার্কেট। কারণ আমি রাজুক কমার্শিয়ালের নিচে নেমে আশা আছে বাসে উঠবো। দেখেন আমার বাস চলে আসছে, আমি এখন কিন্তু বাসে উঠবো, একটা যে কোনো বাসে। আমি ভিআইপি বাসে উঠে পড়ছি। আসলে নামবো আবদুল্লাপুর, যেহেতু আমার নিচ দিয়ে যাইব না, ওভার রাস্তার উপর দিয়ে যদি যাই তাহলে কিন্তু আমি টুঙ্গি বাজার পাবো না। আবদুল্লাপুর নেমে পড়েছি। দেখেন আবদুল্লাপুরের রাস্তার নিচ দিয়ে কি পরিমাণ দোকানপাট বসছে। আসলে যদিও এখন দুপুরবেলা লোকজন কম, একটু সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে এই পাশ দিয়ে। মনে করেন লোকালয়ে খুব প্রচুর পরিমাণে। যাই হোক, আমি টুঙ্গি বাজারের ভিতরে ঢুকতেছি আর কি। দেখেন বড় বড় সামনে বাদে গেছে চালের দোকান, অনেক বড় বড়। শুধু আমার কাজ যতটুকু আমি ততটুকুই দেখাইলাম। অনেক বড় বড় দোকান, দেখেন স্টোরে কত মাল স্টকে।
আসলে টঙ্গী পাইকারি বাজার বোঝেনি তো কী পরিমাণ মাল আছে, এক একটা দোকানে কোটি কোটি টাকার মাল কিন্তু সাজানো আছে, বিক্রিও হচ্ছে প্রচুর পরিমাণে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমি কিন্তু চলে আসলাম আমার যে গন্তব্যস্থান, হলুদ মরিচ আদা রসুন আলু পেঁয়াজ নেওয়ার প্ল্যানে। যাই হোক, আমি যেহেতু সীমিত পরিমাণে নেব, দেখা যাক কী পরিমাণে কোনটার দাম কয়। আমি কাকার কাছে দাম জিগাইলাম। আদার কেজি চাইছে কিন্তু পাইকারি 100 টাকা করে, আসলে 500 টাকা পালা 5 কেজি। যদি বেশি নাও হয়তো 90 টাকা ধরবে, কিন্তু আমি যেহেতু কম নিব সেহেতু নিলাম। হলুদ নিয়েছি আমি 2 কেজি 3 কেজি 3 কেজি হলুদ নিয়েছি। 280 টাকা কেজি ধরছে, দেখেন একদম দেশি হলুদ। আবার একটা আছে 260 টাকা করে বলছে, সেটা হলো ইন্ডিয়ান। আমি কিন্তু সেটা নিই নাই, আমি কিন্তু দেশি ছোট গুড়ি গুড়ি হলুদগুলাই নিয়েছি। আসলে এই হলুদটার কালার কিন্তু সুন্দর একটা কালার আসে। আপনারা যারা নেবেন অবশ্যই আপনাদের জানার দরকার পাইকারি বাজারে হলুদ ও মরিচের দাম কীরকম যায়, পেঁয়াজের দাম। দেখেন কারেন্ট মরিচটাও আমি নিলাম, সুন্দর মতো মরিচ নিয়েছি কিন্তু আমি 2 কেজি। আদা হলুদ নিয়েছি 3 কেজি। এখন নেব আদা ও পেঁয়াজ রসুন। দেখেন এখানে পাবনার যে পেঁয়াজগুলো দেখছেন, পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকা পাইকারি রেট। ও আমার মাগুরা কুষ্টিয়া রাজবাড়ির পেঁয়াজ বিক্রি হচ্ছে, ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 না 48 টাকা কেজি। যাই হোক, আমাদের রাজবাড়ি ফরিদপুরের পেঁয়াজগুলা কিন্তু অনেক ভালো। মাগুরার পেঁয়াজ, আসলে পেঁয়াজের আমদানি হয় ফরিদপুর মাগুরা পাবনা থেকে বেশি আমদানি হয়। যদিও আগে পাবনাওয়ালারা পেঁয়াজ চাষ করতো না, এখন খুব প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ করেও কিন্তু পাবনাওয়ালারা। যাই হোক, আমার বাজার কিন্তু মোটামুটি নেওয়া শেষ। আমি নিয়েছি আরও জিরা। এখন টাকাও পেড করলাম, কাকা এই যে বিল করছে আর কি। এই যে জিরা, আমি 1 কেজি জিরা নিয়েছি 720 টাকা কেজি। দেখেন সুন্দর সুন্দর এখানে একটা দোকানে কিন্তু কোটি কোটি টাকার মালামাল আছে। যাই হোক, আমি পুরাটা দেখাইলাম না, মানে টঙ্গী বাজারের 100 ভাগের 1 ভাগ এক কথায় দেখাইলাম, শুধু একটা কোনা। যাই হোক, এত বেশি দেখানোর সময়ও নাই। আমার বাজার যতটুকু নেওয়ার দরকার ছিল আমি ততটুকু নিয়েছি। আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটিতে একটি করে লাইক অথবা কমেন্ট দিবেন, একটি শেয়ার দিবেন। আপনাদের শেয়ারে অনেক দূর আগাই যেতে পারে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।